আজকের ব্রেকফাস্টে হয়েছে আলু মটরশুঁটির তরকারি, মানে চচ্চড়ি আর রুটি। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটু বাইরে এসে স্টার্ট করলাম। আর সকালে তো দেখালাম আমি, তখন কটা বাজে, 9:30 বাজে, তখন পার্লারের লোক চলে এসেছিলো। তা তখন থেকে আরম্ভ করলাম ভিডিওটা। আর ওখানে আরম্ভ করলাম না কেন, প্রচণ্ড কথা হচ্ছে, সব গল্প গুজব চলছে। তো খাওয়া দাওয়া চলছে, এখন টিফিনের পর্ব চলছে, তারপর দেখি কি রান্না হয় কি হয়। তো এখন সব ওই রুটি তরকারি সব খাওয়া চলছে। এই যে এটা হচ্ছে বাবির টিফিন। তো বন্ধুরা এগুলো এদিকে ফোকাস করুন। এই যে মাংস নিয়ে এসছে, চিকেন, ঠিক আছে, এগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে পাগুলো দেখছেন, এই যে এগুলো এখন আমি ছাড়াবো। এই যে গরম জলে দিয়েছি, এবার গরম জলে দিয়ে এইটাকে ছালটাকে এই যে ছাল আছে না ওপরে, এই ছালটাকে ছাড়াবো। এখনও ছাল হয়নি, একটু গরম জলে থাক। আর আজকে যেহেতু সব আছে লোকজন, আজকের মাংস হবে। আর আর দেখছি কি হবে, কারণ এখন 12টা বেজে গেছে। আসলে এত গল্প করছি যার জন্য রান্নাটা করব সেটাও দেরি হয়ে যাচ্ছে। মাছ এটা কি করবে দেখি কি করি, এখনও ঠিক হয়নি, এটা দেখা যাক কি হয়। আর এখন কিন্তু 12:15 বেজে গেছে বন্ধুরা। জানি না কখন রান্না শেষ হবে, কখন আমাদের গল্প শেষ হবে, আর কখন খাওয়া শেষ হবে, বুঝেছেন তো। তো হ্যাঁ, 2-3 বছরের গল্প দিদি বলছে। তো যাই হোক, এগুলো এখন পরিষ্কার করে রেডি হয়ে তারপরে 12টা বাজে। আমাদের আজকে রান্না করতে করতে 2টো তো বাজবে মনে হয়, কারণ এখানেই সব বসেছে তো, গল্প হচ্ছে মনটা ওইদিকে চলে যাচ্ছে বারবার, কাজ করতেই পারছি না ভালোভাবে। তো যাই হোক, আমরা করে এগুলো কমপ্লিট করে আসছি, ঠিক আছে। তো এইদিকে এখন বাজে 12:30 বেজে গেছে বন্ধুরা। মাংসটা মশলাটা কষাচ্ছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর যেগুলো দেয় আদা রসুন সব বাটা দেয়া হয়ে গেছে। এটা এখন কষবো, তারপরে মাংসটা দেবো। নুন হলুদ মাখিয়ে রেখেছি, লেবু দিয়েছি, দই আনা হয়নি, দইটা দেয়া হয়নি। আর ওদিকে ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা এখনও হয়নি, আর ডাল হয়েছে। রান্নাগুলো কমপ্লিট করেই দেখাবো, কেননা মেথি শাক হয়েছে, ডাল হয়েছে, তারপরে মাছের টক আছে, আর মাছের ঝোল হচ্ছে, মাংসটা তো বসিয়েছি। তো এইগুলো হচ্ছে, তো করি, কমপ্লিট করি, তারপরে যখন রাখবো তখন দেখাতে পারবো, কারণ এখন এদিক ওদিক হয়ে আছে তো অসুবিধা হচ্ছে দেখাতে। আর 12:30 পৌনে 1 বাজতেছে, জানি না কখন রান্না শেষ হবে কী হবে, এত গল্প চলছে যে সব কিছু ওলটপালট হয়ে গেছে। তো আর আমার শরীরটা তো এমনিতেই খারাপ, একটু গন্ডগোল হয়েছে, তো সেই জন্য কি বলবো। আর এখন আপাতত ওই কাজ করছি, গল্প করছি, আর রান্নাও করছি, দুই বউ মিলে, খুব তাড়াহুড়ো। 2টো লোক বেশি হলে কি হবে, ওই এত গল্প চলছে জানি না টাইমটা কোথা থেকে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। তো যাই হোক, এখন রান্নাটা তো কমপ্লিট করতে হবে, টাইমে তো খেতে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা চলুন, আমার চান হয়ে গেছে, এখন 2:30 বাজতে যায়, আর সব একটা একটা করে চান করছে। কখন 12টা থেকে বলছি চান করো, কেউ করেনি। যেই আমি আর দিদি ওপরে করলাম, সব চলে গেল চান করতে, জানেন তো, এইরকম করে জ্বালায়। আর কি বলে, আর দেখাচ্ছি কি করলাম। আমাদের তো বসার নেই, এই চান করেই চলে এসেছি সঙ্গে সঙ্গে। এখন 2:30 মানে 2:20 হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়ান কী রান্না হলো দেখাই। এই যে প্রথমেই দেখাই, মেথি শাক ভাজা, তারপরে এখানে আছে, এত অন্ধকার পড়ছে না, এখানে আছে ডাল 1 বাটি, এখানেও আছে ডাল, আর এখানেও আছে ডাল, 2 বাটি ডাল আছে। আমি দুদিকের একসঙ্গে করে দেখাচ্ছি, কারণ আমাদের লোকজন আসলে তো একসঙ্গেই রান্না হয়, যার জন্য আমার এই যে এক হাঁড়িতেই ভাত ফাত সব হচ্ছে। আপনাদের এটা বলা ছিল না, বা বলেছিলাম হয়তো ভুলে গেছি, তাও বলে দিলাম। আর এখানে আছে শিমের পাতুরি, অল্প করে আর কি। আর তারপরে এখানে আছে মাছের ঝোল, ধনেপাতা দিয়ে করা হয়েছে। আর
এখানে আছে মাছের টক, ঠিক আছে, আর এখানে তো ডাল বললাম, আর এখানে মাংসটা এখন দেখাচ্ছি, কেননা বাবারে তোলাই যাচ্ছে, দাঁড়ান বন্ধুরা, এই যে মাংসটা এখানে আছে, এটা রাত্রিরের জন্য, ঠিক আছে, এখনের জন্য নয়, হয়তো মেয়েটাকে 1 পিস দিলে দেবো, এটা রাত্রিরের জন্য। এখন ওই শাক ভাজা আর এখানে দিদি ডালের বড়া করবো আর কি, দিদি বাটলো, ওই পেঁয়াজ কাটছে, পেঁয়াজ ধনেপাতা আর দিয়ে ডালের বড়া হবে। তো এই ছোটো কড়াইটা জ্বালিয়ে দিই ততক্ষণ, কেননা গরম দিতে হবে, তো তাই জন্য ওটা ভেজেই ওদের দিয়ে দেবো, খেতে দিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি একটু নিচে যাচ্ছি, এখন বাজে 7:45, এই যে কোথায় গেল ঘড়ি, এই যে 7:45 বাজে, আর আমি নিচে যাচ্ছি, কেননা ওরা তো একটুখানি বাইরে বেরিয়েছে, আর আরেকজন এসছে, আর এক গেস্ট এসছে আমাদের বাড়িতে এখন, মানে গেস্ট ছড়াছড়ি, তো উনি থাকবেন কি যাবেন বুঝতে পারছি না। তো দেখি আজকে আবার সন্ধে তো এখনই, আর রাত্রিটা আবার জমে যাবে। ওই দাদা এসছে, একবার বলেছিলাম ভিডিওতে, পুলিশ দাদা বাজার করে নিয়ে আসলো, সেই পুলিশ দাদা এসছে। আসলে এখানে ডিউটি পড়েছে আসানসোলে, যার জন্য একটু আসতে পারছে, কেননা ওনার বাড়ি তো মেদিনীপুর, তো যেহেতু আমাদের মানে এদের মামাতো ভাই হয় আর কি, আমার হাজবেন্ডের দাদা হয়, আর ইয়ের ভাই হয়, মানে আমার ভাসুরের ভাই হয় আর কি। তো যাই হোক, তা আজকে তো মানে আত্মীয়র সমাগম বাড়িতে, তো রাত্রিটাও কি ডিনার হবে বুঝতে পারছি না। এমনি তো মাংস তো করাই রয়েছে, তো ইচ্ছা আছে মটরশুঁটির কচুরি না, ঠিক মটরশুঁটির পরোটা বানাবো, তো দিদি আর আমি ওই প্ল্যান করেছি, তো দেখা যাক। তো চলুন, এখন তো নিচে যাচ্ছে ঠিক কথা, কিন্তু এখন ওরাও আসেনি, ওরা ইয়েতে গেছে, চিত্রায় গেছে একটুখানি, আর এক আত্মীয়র বাড়িতে, মানে আমার যে দিদা থাকে তাদের বাড়িতে। তো চলুন ইনার সঙ্গে একটু কথা বলে নিই, তারপর ওরা আসলে তারপর তো গল্প গুজব হবেই। এখন আজকের কত রাত, 11টা 12টা কটা বাজবে জানি না। তো নিচে যাচ্ছি, তাহলে নিচে চলুন, তারপরে আমি যখন ওরা আসবে সবাই মিলে বসা হবে, গল্প করা হবে, তখন করা হবে, কেননা আমাদের আবার অনেকগুলো মানে ইয়েও করতে হবে, খাবার করতে হয় এতগুলো লোকের, কচুরি হোক বা পরোটা হোক, যাই হোক করতে তো হবে, তরকারি আছে কিন্তু ওগুলো তো করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, রাখছি, আর আমার চা খাওয়া হয়ে গেছে, নিচে যাচ্ছি এখন। বন্ধুরা একটা জিনিস দেখাবো, হ্যাঁ, সব আড্ডা চলছে, আড্ডা চলছে, আমি দেখাবো, জাস্ট ওদের সামনে নিয়ে যাবো না, কেননা ওরা তাহলে বলবে এই বন্ধ কর ভিডিও বন্ধ কর, আমি দেখাচ্ছি, সাইড দিয়ে চলে যাবো ক্যামেরাটা করতে, ঠিক আছে, দেখাচ্ছি তারা। একটা ঘরের ভিতরে যখন এক গাড়ি মাল দেবে, ব্যবসা করতে গেলে ওই রকম করলে হবে না, 50,000 টাকা মাল তুলতে হবে। বন্ধুরা এই যে দেখছেন, টেন, এটা হচ্ছে আবার কড়াইশুঁটির কচুরি করছি, ঠিক আছে, একটু বড় করছি সাইজে, কেননা অনেক লোক তো, মানে একসঙ্গে অনেকগুলো করছি, এই যে এখানে করে রেখেছি অনেকগুলো, তারপরে ওখানে দিদি বেলছে, আর সকালে তো চিকেন করলাম, তো আজকে রাত্রিরে মানে ডিনার হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর চিকেন, ঠিক আছে। আর এখন বাজে রাত্রি 10টা, মানে অন্যদিন 10টার সময় খেয়ে নিই, কিন্তু আজকে তো যেহেতু লোকজন আছে একটু তো দেরি হবেই, গল্প করা হচ্ছে, তারপরে কাজ করছি, এগুলো করতেও তো টাইম লাগে না, তো সেই জন্য এখন 10টার সময়, এখন 10টা বাজে আমি করছি, খেতে হয়তো আজকে 11টা হয়ে যাবে। তো ঠিক আছে, রোজ তো এক টাইম হয় না, লোকজন আসলে তো একটু দেরি হয়, সেটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, আজকের মতন তাহলে এখানে শেষ করে দিচ্ছি, কেননা আর দেখানোর কিছুই নেই, ওরা সব ওখানে ঘরে গিয়ে কথা বলছে, গল্প করছে। তো আজকের মতন টাটা, গুড নাইট, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। তো
তো আজকের মতন বিদায়।